তো কাল যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই কাউকে না জানিয়ে স্ট্রং রুম খোলার যে অভিযোগ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজ শনিবার সকালে আমি এসেছি। এই যে স্ক্রিনগুলি ছিল এই স্ক্রিনটায় মুভমেন্ট হচ্ছিল, এইখানে সব স্ট্রং রুম, এইখানটায় সমস্ত মানুষ কর্মীরা ব্যালট নিয়ে কাজ করছিলেন, মুভমেন্ট ছিল। এই মুহূর্তে আমরা তারপর বলার পর এই মুহূর্তে এই মুভমেন্টটা নেই, এখানে সব কাজ হচ্ছিল। আমাদের অনুপস্থিতিতে প্রার্থী এবং এজেন্ট তার অনুপস্থিতিতে এটা খোলা হয়েছিল এই ঘরটাকে, এবং এই ঘরেই রয়েছে কিন্তু সব স্ট্রং রুমগুলো। ফলে এইখানটাতে কাজ হচ্ছিল, আমরা এইটাতে আপত্তি করেছিলাম যে কেন আমাদের না জানিয়ে জিনিসটা হবে বা আমাদের অনুপস্থিতিতে। আজ এই মুহূর্তে পরিস্থিতি তাতে সকালে আমাদের এখানকার তৃণমূল কর্মী তিনিও মনিটরিংয়ে রয়েছেন, অভিজিৎ মনিটরিংয়ে রয়েছেন। আমি যথাসম্ভব দেখে যতখানি বৈধভাবে যাওয়া যায়, সেন্ট্রাল ফোর্স রয়েছেন, ইলেকশন কমিশনের অফিসাররা রয়েছেন, আমরা একবার নজরদারি করলাম। তো এখানে আবার এই পোস্টাল ব্যালট যেহেতু বলেছেন, তো পোস্টাল ব্যালট আবার একটা মুভমেন্টের সম্ভাবনা আছে, আবার একটা বিকেলের দিকে মুভমেন্ট হতে পারে যেটা শোনা যাচ্ছে। তো ফলে সেগুলো আমরা কড়াভাবে নজর রাখবো। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গতকাল রাতে ধুমধুমার বেঁধে যায়। আজ সকাল থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা, হাঙ্গামা মোকাবিলায় আনা হয়েছে গার্ডরেল এবং মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষও আসেন, এবং এই মুহূর্তে আমাদের দুজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ বিশ্বাস রয়েছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে, এবং সাখাওয়াত মেমোরিয়ালের সামনে থেকে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। আমি শুরুতেই চলে যাব অনির্বাণের কাছে। অনির্বাণ, গতকাল রাতে আমরা তৃণমূল বিজেপির মধ্যে তীব্র সংঘাত দেখেছি এবং বহিরাগত স্ট্রং রুমে ঢোকানো হচ্ছে, এই বড় অভিযোগ আনা হয়, এবং আজ সকাল থেকে নিরাপত্তার কি ছবি দেখা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই দেখাবো যে আজকে কিন্তু সকাল থেকেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরের নিরাপত্তার ছবিটা কার্যত আমূল পরিবর্তন ঘটেছে, দুর্গে পরিণত করা হয়েছে কার্যত এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে গণনা কেন্দ্র তাকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যায় কিন্তু যে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা যেমন উপস্থিত রয়েছেন, ভেতরে কিন্তু রয়েছে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই কুণাল ঘোষ তিনি কিন্তু এখানে এসেছিলেন, এবং আসার পর তিনি ভেতরে যান এবং সেখানে গিয়ে সিসি ক্যামেরার যে ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লে কিন্তু তিনি খতিয়ে দেখেন। এবং তুমি দেখতে পাচ্ছ একটি গেট বানানো হয়েছে, যে গেটের মধ্যে দিয়ে কিন্তু এজেন্ট এবং যারা প্রার্থী রয়েছেন তারা প্রবেশ করতে পারবেন। সচিত্র পরিচয়পত্র যেটা রয়েছে সেটা কিন্তু প্রথমেই চেক করা হচ্ছে, তারপর কিন্তু ভেতরে একজন অফিসার থাকছেন, তিনি কথা বলছেন এবং তারপরে একে একে ভেতরে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন এজেন্ট তারা কিন্তু ভেতরে ঢুকছেন এবং নিজের নিজের যে সচিত্র পরিচয়পত্র সেই পরিচয়পত্র দেখিয়ে তারা ভেতরে প্রবেশ করতে চাইছেন। কার্যত যে ব্যারিকেড আমরা দেখে থাকি বিধানসভা অভিযান বা নবান্ন অভিযানের সময়, সেই ব্যারিকেডে কিন্তু লাগানো হয়েছে একেবারে শিকল এবং তালা লাগিয়ে। ফলত দুর্গে পরিণত করা হয়েছে গোটা অংশটিকে। ভেতরে কোনো রাজনৈতিক দলের কর্মীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, শুধুমাত্র যারা সার্টিফাইড এজেন্ট রয়েছেন তারাই ভেতরে প্রবেশ করতে পাচ্ছেন, এবং তাদের কিন্তু সচিত্র যে পরিচয়পত্র সেটা খতিয়ে দেখা হচ্ছে, লিখে রাখা হচ্ছে যে কারা ভেতরে প্রবেশ করছেন। একেবারে দেখতেই পাচ্ছ সেই ছবি যে পুলিশ আধিকারিকরা কিন্তু সেটা দেখছেন, এবং তিনি কোন দলকে রিপ্রেজেন্ট করছেন এবং তার নাম কি সমস্ত কিছু কিন্তু নথিবদ্ধ করা হচ্ছে, এবং তারপরেই তাকে কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে। ভেতরে তারা কোথায় যাচ্ছেন, এই যে অংশটা ব্যারিকেড করা রয়েছে তার ভেতরেই কিন্তু একটা ডিসপ্লে জোন রয়েছে, যে ডিসপ্লে জোনে মূলত উত্তর কলকাতার যে 7 বিধানসভা সেই 7 বিধানসভার 7টি স্ট্রং রুম রয়েছে। তার পাশাপাশি কিন্তু রয়েছে পোস্টাল ব্যালটের জন্য আলাদা একটি সুনির্দিষ্ট স্ট্রং রুম, যে স্ট্রং রুমকে কেন্দ্র করে গতকালকে কিন্তু অশান্তির সূত্রপাত হয়। তুমি জানো যে সেই স্ট্রং রুমের মধ্যে বেশ কিছু মানুষজনের তারা দেখতে পান, গতিবিধি নজরে আসেন। এরপরে তৃণমূলের তরফে অভিযোগ করা হয় যে কেন স্ট্রং রুমের ভেতরে লোকজন থাকবে, যদিও কমিশনের তরফে বলা হয় যে এই স্ট্রং রুমটি পোস্টাল ব্যালটের জন্য, এবং যে সেগ্রিগেশনের কাজ সেই সেগ্রিগেশনের কাজ বিকেল 4টে থেকে করা হবে, সেই তথ্যও কিন্তু ইমেল মারফত সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী এবং যারা এজেন্ট তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একটি রাজনৈতিক দলের যারা এজেন্ট তারা ভেতরে ঢুকছেন এবং
তাদের কিন্তু পুলিশের যে প্রশ্ন সেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তারপরেই কিন্তু তারা যেতে পারবেন ডিসপ্লে জোন পর্যন্ত, যে ডিসপ্লে জোনে কিন্তু এই যে 7টি এবং পোস্টাল ব্যালটের জন্য একটি সুনির্দিষ্ট যে 8টি স্ট্রং রুম রয়েছে সেখানে বসানো যে সিসি ক্যামেরা, সেই ক্যামেরার যে ডিসপ্লে সেটা তারা দেখতে পারবেন। যদিও কুণাল ঘোষ কিছুক্ষণ আগেই তিনি কিন্তু এসেছিলেন, এসে তিনি বলেছেন যে তিনি নিজে বেশ কিছুক্ষণ ছিলেন এবং সেখানে গিয়ে তিনি ডিসপ্লে দেখেছেন। যদিও এখনো পর্যন্ত ভেতরে কোনো মুভমেন্টের কোনো চিহ্ন নেই, যদিও তিনি যেটা দাবি করেছেন যে আজকে যেসব বিল্ডিং থেকে আরও বেশ কিছু পোস্টাল ব্যালট নিয়ে একটি গাড়ি আসতে পারে সেই দিকে কিন্তু সতর্ক দৃষ্টি রাখার জন্য আবেদন করেছেন দলীয় কর্মীদেরকে এবং এজেন্টদেরকে। এই মুহূর্তে দেখলে তুমি পুলিশি যে চেকিং প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এজেন্ট আস্তে আস্তে ভেতরে ঢুকছে। একদম এই যে অংশ তার কিন্তু বাঁদিকের কোনায় সেখানেই ডিসপ্লে জোন করা হয়েছে এবং সেই ডিসপ্লে জোনে কিন্তু এই সমস্ত এজেন্টরা গিয়ে তারা দেখবেন যে ভেতরে কোনো সিসি ক্যামেরায় কোনো মুভমেন্ট ধরা পড়ছে কিনা। ফলত এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এইখানে যে দুর্গ বানিয়ে তোলা হয়েছে, গতকাল যে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন বিজেপি এবং তৃণমূলের প্রার্থীরা এবং তাদের এজেন্টরা, তাদের কর্মীরা, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এখানে কার্যত দুর্ভেদ্য একটি দুর্গে পরিণত করা হয়েছে নির্বাচন কমিশন এবং কলকাতা পুলিশের তরফে। সুকান, অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখে বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ কি বলেন দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।